এবং পাশাপাশি যে আপনার শাক দেখতে পাচ্ছেন বাবু শাক বা ঢেঁকি শাক, কচু শাক, রয়েছে লতা এবং চা শ্রমিকদের অন্যতম একটি খাবার সেই চা পাতা, এই সব কিছু কিন্তু এখানে অনায়াসে কাছেই পাওয়া যায়। তো শ্রীমঙ্গলের যে সৌন্দর্য বা শ্রীমঙ্গলে যে অনেক কিছু লুকিয়ে রয়েছে বন্ধুরা, ওই যে উপরে দেখতে পাচ্ছেন বেত গাছ। এই বেত গাছ থাকা মানে কি, একসময় হয়তো এইসব জায়গায় চিতাবাঘ বা হরিণ বসবাস করত। জায়গাটার নাম যদি হরিণছড়ার একটা ফাঁড়ি বাগান। এখন আমরা ঝর্ণা প্রদেশে যাব। এটা একটা পাহাড়ের ভিতরে, পাহাড়টা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি পাহাড় এবং এই সবুজের অরণ্যের মধ্যে লুকিয়ে থাকা সবুজ ঝর্ণাটি। আমার সাথে যে আসছে আমি তার একটু কথা শুনি, যে এই যে একেবারে অন্য এলাকা থেকে আসে তার মতামত একটু শুনবো। কেমন লাগছে ভাই? ধন্যবাদ সবাইকে।